তো আজকে আমাদের একটা যেটা আমাদের কি ক্লাস, আজকে আমাদের হিন্দির দ্বিতীয় ক্লাস, ঠিক আছে। এই দ্বিতীয় ক্লাসে আমরা কি কি করব দেখো। দ্বিতীয় ক্লাসে আজকে আমাদের যে 20টা কোশ্চেন আছে, 20টা সিরিজের, ঠিক আছে, যে মিশন সিরিজের কোশ্চেন তোমাদেরকে বলা হয়েছিল, ঠিক আছে। তো আজকে আমাদের দ্বিতীয় ক্লাস, ঠিক আছে, দ্বিতীয় ক্লাস। আজকে আমাদের কত নম্বর ক্লাস? দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আমরা যেগুলো করবো সেগুলো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ, মানে একটা তোমাদেরকে সেট দেওয়া হয়েছিল, ঠিক আছে। এরপরে আজকে একটু মিক্স করে এনেছি, এদিক ওদিক করে, ঠিক আছে, কোশ্চেনগুলো এনেছি। সাধারণত পিআইকিউ বা আমাদের ক্লাসে যেমন করে করানো হয়েছে সেই হিসাব করে আমি ক্লাসের কোশ্চেনগুলো এনেছি। তো ক্লাসের কোশ্চেনগুলো যেমন করে করিয়েছি তো তেমন করে এখানে এনেছি। তো অবশ্যই তোমরা এটা কি করবে, একটু শেয়ার করবে, ঠিক আছে, বন্ধুদেরকে একটু শেয়ার করবে। আর এই টিএফ ইনফো চ্যানেলটাতে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এখানে জিকেজিএস এর সমস্ত পিআইকিউ করানো হচ্ছে, ঠিক আছে, পিআইকিউ করানো হচ্ছে। আর আমাদের এখানে কি করানো হচ্ছে, জিকেজিএস এর কমপ্লিট পিআইকিউ। পিআইকিউ মানে তোমাকে এক্সট্রা কোনো দিকে যেতে হবে না, ঠিক আছে। তো এই পিআইকিউগুলো করানো হবে। আর যদি কেউ তোমরা নিতে চাও মানে এসএসসিডি যেটা ব্যাচ, তো সেটা অবশ্যই নিয়ে নেবে, পারচেস করে নেবে, এখনও সময় আছে অবশ্য আমাদের হাতে। চলো, প্রথম কথা হচ্ছে আমরা দেখো যে সাঞ্জিয়া কিসে कहते हैं। সাঞ্জিয়া, সাঞ্জিয়া কিসে कहते हैं। তো এটা তোমাদেরকে খুব ভালো করে পড়ানো হয়েছিল, যারা সাফল্য ব্যাচের ছেলে মেয়ে অবশ্যই তারা বলতে পারবে, কারণ তাদেরকে খুব ভালোভাবে হিন্দি পড়ানো হয়েছিল, ঠিক আছে। যে সাঞ্জিয়া কিসে कहते हैं, যদি রিভিশন করে থাকে তাহলে এটা বলতে হবে যে संज्ञा किसे कहते हैं, যে নাম को कहते हैं। संज्ञा किसे कहते हैं, নাম को कहते हैं। তাহলে संज्ञाর অ্যান্সার কি হয়ে যাবে, অপশন সি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপরে দেখো আমাদের যে সুন্দর किस शब्द भेद का उदाहरण है। सुंदर किस शब्द भेद का उदाहरण है, संज्ञा सर्वनाम क्रिया विशेषण। তো এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হয়ে অপশন ডি বিশেষণ, ঠিক আছে। এটার অ্যান্সার হয়ে অপশন ডি বিশেষণ। এরপর যাবো 3 নম্বর কোশ্চেনে, যে ক্রিয়া কিসে कहते हैं, ক্রিয়া কিসে कहते हैं। তো ক্রিয়া, এই 3 নম্বরটা, ক্রিয়া কিসে कहते हैं। ক্রিয়া মানে তোমাদেরকে আমি কি বলেছিলাম যে ক্রিয়া মানে আমাদের কার্য। তো ক্রিয়া কিসে कहते हैं, তো ক্রিয়া हमारा कार्यों को कहते हैं। এরপরে मैं कौन सा सर्वनाम है, मैं कौन सा सर्वनाम है। ये जो मैं कौन सा सर्वनाम है, तो मैं कौन सा सर्वनाम है, तो इसका आंसर क्या होगा, इसका आंसर हो जाएगा, चार दागेर आंसर क्या हो बोलो, चार दागेर आंसर हो जाएगा ऑप्शन बी उत्तम पुरुष। उत्तम पुरुष, चार दागेर आंसर क्या होगा, उत्तम पुरुष, ठीक है। चलो, उत्तम पुरुष। এরপর যাবো 5 নম্বর কোশ্চেনে, যে बहुत जलती इनमें से बहुत कौन सा अवयव है। ये जो बहुत जलती इनमें से बहुत 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 कौन सा अवयव है, তো এটার অ্যান্সার কি হবে কমেন্টে দিবে, একটু আমি করে ওয়েট করবো, ঠিক আছে, তোমাদের জন্য একটু করে ওয়েট করবো। তো 5 নম্বরটার অ্যান্সার কি হবে বলো, 5 নম্বরটার অ্যান্সার হবে আমাদের অপশন বি ক্রিয়া বিশেষণ, ঠিক আছে, ক্রিয়া বিশেষণ। এরপরে দেখো ভাই, যদি এখানে কেউ অগ্নিবীরের অ্যাসপিরেন্ট থেকে থাকো তো অবশ্যই এই পিডিএফটা নিয়ে নেবে, ঠিক আছে, এই পিডিএফটা অবশ্যই নিয়ে নেবে যদি কেউ থেকে থাকো তো, ঠিক আছে, কারণ এখানে চ্যাপ্টার ওয়াইজ নোটস দেওয়া হচ্ছে। জিকে অ্যান্ড জিএস এর মক টেস্ট দেওয়া হবে, মানে জিকে জিএস এর মক টেস্ট বলতে তোমরা ধরো জিকে জিএস এ যেমন 30টা কোশ্চেন থাকে, তো সেই 30টা কোশ্চেন মিক্স 30টা কোশ্চেনের কিছুগুলো মক টেস্ট দেওয়া হবে, ঠিক আছে, 10টা 15টার মতন মক টেস্ট দেওয়া হবে। কারেন্ট অ্যাফেয়ার থাকবে, হ্যান্ড রিটেন নোটস থাকবে। জিকে অ্যান্ড জিএস এর পুরো থিওরি করানো আর 1 ইয়ার ভ্যালিডিটি, ঠিক আছে, 1 ইয়ার ভ্যালিডিটি। তো অবশ্যই নোটসটা পারচেস করে নেবে যদি কেউ অগ্নিবীর অ্যাসপিরেন্ট থেকে থাকো। কিরণ স্যারের কাছে তো ম্যাথ তো তোমরা করছোই, তো ম্যাথ করার পরে ধরো তোমার কিরণ স্যারের ইউটিউবে অনেক ম্যাথের ভিডিও আছে, সেখান থেকে ম্যাথ করে নিয়ে আর এখান থেকে তোমরা জিকে জিএস রেডি করে নিতে পারবে। তো তাহলে তোমাদের 149 টাকায় ভাই, 149 টাকায় পুরো অগ্নিবীরের জন্য তোমাদের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। তো অবশ্যই ব্যাচটা নিয়ে নেবে মাত্র 149 টাকায়, খুব বেশি প্রাইস না, 149 টাকা, মাত্র 149 টাকায়। আরেকবার বলে দিচ্ছি কী কী পাবে, যে চ্যাপ্টার ওয়াইজ নোটস পাবে, জিকে অ্যান্ড জিএস এর মক টেস্ট পাবে, কারেন্ট অ্যাফেয়ার দেওয়া হবে। কারেন্ট অ্যাফেয়ার এবার একটু ভালোই ছিল, ঠিক আছে। আর জিকে জিএস এর কমপ্লিট থিওরি, মানে এমসিকিউ না, থিওরি ওয়াইজ কোশ্চেন, থিওরি করানো হবে, পুরোটা থিওরি করানো হবে। আর হ্যান্ড রিটেন নোটস থাকবে, তার মধ্যে ধরো কোনো চ্যাপ্টার যেগুলো ডিপ আরও এক্সট্রা করে দিতে হবে, তো আগে তোমাদের ডিজিটাল নোটস থাকবে, তারপরে যেগুলো এক্সট্রা এক্সাম ওরিয়েন্টেড সেগুলো তোমাদের হ্যান্ড রিটেন নোটস কিছু কিছু থাকবে, ঠিক আছে। জিকে অ্যান্ড জিএস থাকবে 1 ইয়ার ভ্যালিডিটি, আর এবার বলে দিলাম সেটা তোমাদেরকে। চলো এরপর আমরা কোশ্চেন যাই। দেখো, দিল্লি কিস প্রকার কি संज्ञा है, তো এটা তোমাদেরকে দেখো संज्ञा চ্যাপ্টারটা তোমাদেরকে খুব সুন্দর করে করানো হয়েছিল, তো এগুলো তোমাদের বলাটা উচিত। যারা সাফল্য ব্যাচের ছেলে মেয়ে আছো এসএসসি জিডির, তাদের এগুলো খুব বলাটা উচিত, একদম গ্যারান্টি দিচ্ছে। তো দিল্লি কিস প্রকার का शब्द है, मतलब किस प्रकार की संज्ञा है। तो 6 নম্বর অ্যান্সারটা কি হবে, আনসার হবে ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক, ঠিক আছে। এরপরে যাবো আমরা কিতাব, কিতাব কিস বচন में है, কিতাব কিস বচন में है। তো বচনটা তোমরা বলতে পারো যে কিতাব, अनेक वाचन, द्विवाचन, विशेषणवाचन, एकवाचन। তো কিতাব আমাদের কি অনেক হবে, তো অনেক বাচন, ঠিক আছে, কিতাব আমাদের অনেক বাচন।
এরপরে যাব আমরা, হচ্ছে তুম কौन सा सर्वनाम है, तुम कौन सा सर्वनाम है। তো এটা কি হবে, তো তুম कौन सा सर्वनाम है, তো 8 দাগের অ্যান্সারটা হবে দ্বিতীয় পুরুষ তুম। তো मैं और तुम, ঠিক আছে, मैं और तुम যেটা পড়েছিলাম তোমাদেরকে বচন পুরুষ এতে, বচন ইয়েতে পুরুষে, তো এটা কি কোন পুরুষ হবে, তো এটা আমাদের হচ্ছে দ্বিতীয় পুরুষে। চলো দ্বিতীয় পুরুষ, দাঁড়া এটা মুছি, দ্বিতীয় পুরুষ, ঠিক আছে, দ্বিতীয় পুরুষ। এরপরে যাবো আমরা পরবর্তী কোশ্চেনে, যেটা হচ্ছে 9, লড়কা দৌড় রাহা হ্যায় মে দৌড় রাহা ক্যা হ্যায়, দৌড় রাহা হ্যায়, তো দৌড় রাহা হ্যায় এটা তোমাদের ধরো লড়কা দৌড় রাহা হ্যায়, তো এটা কি হবে, ক্রিয়া বিশেষণ संज्ञा। তো লড়কা দৌড় রাহা হ্যায় মে দৌড় রাহা হ্যায় ক্যা হ্যায়, দৌড় রাহা হ্যায়, তো এটার অ্যান্সার কি হবে, এটা অ্যান্সার তোমাদের সবাইকে বলা উচিত 9 নম্বর অ্যান্সারটা। কারণ দেখো 9 নম্বর অ্যান্সারটা কি হবে, লড়কা দৌড় রাহা হ্যায়, কোশ্চেন করেছে কি করছে, তো দৌড়ছে, দৌড়াটা একটা কাজ, তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে ক্রিয়া, ঠিক আছে। এইভাবে তোমরা নিজেদেরকে কোশ্চেন করো, তাহলে দেখবে হিন্দিতে তোমাদের 19টা কোশ্চেন করা কোনো ব্যাপারই থাকবে না। এরপর দেখো वाव, वाव किस प्रकार का शब्द है, অব্যয় বিস্মবোধক সর্বনাম বিস্মবোধক, তো এটার অ্যান্সার কি হবে, 10 দাগের অ্যান্সারটা অবশ্যই তোমরা বুঝে গেছো যে বি হবে, কারণ বিস্মবোধক মানে কি, যে হঠাৎ কোনো জিনিসের প্রতি মানে আশ্রিত হয়ে যাওয়া, যে ওয়াও এটা, ওয়াও তুমি তো দারুণ করেছো, এরকম করে ধরো চমৎকার, এ কি, এরকম করে ধরো সেই কোশ্চেনগুলো আসে, সেগুলো একটু তোমরা যদি এগুলো যদি পড়ে থাকো তো তাহলে তোমরা করতে পারবে। কারণ এখানে ধরো এই জিনিসটা দেখবে মানে চমৎকার এক ধরনের বলতে পারো, সেটাকে আমাদের বলেছে বিস্মবোধক, ঠিক আছে। যারা জানে তারা ঠিক করে দিতে পারবে, যারা সাফল্যবাজের ছেলে তারা অবশ্যই এটা বলতে পারবে, পুরো ভরসা আছে। তো 10টা কি বললাম, বাউ কিস প্রকার কা শব্দ বিস্মবোধক, ঠিক আছে, 10টা হচ্ছে বিস্মবোধক। এরপর দেখো ভাই, যদি কেউ অগ্নিবীরের ছেলে মেয়ে থেকে থাকে তাহলে তাদের জন্য 349 টাকা একটা কমপ্লিট ব্যাচ আছে, যেখানে লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস, ক্লাস ডাউট গ্রুপ থাকছে, মক টেস্ট দেওয়া হবে, ক্লাসের পিডিএফ নোট দেওয়া হবে, অল সাবজেক্ট 1 ইয়ার ভ্যালিডিটি, ঠিক আছে। আর জিডি টিডিএন যে সমস্ত আমাদের ভাই বোনেরা আছে তাদের জন্য ডাব্লিউএমপি আর টি এর যদি কোনো অ্যাসপিরেন্ট থেকে যায়, যারা ওভার এজ হয়ে গেছে তাদের জন্য এগুলো করা, তাদের জন্যও থাক, মানে এই ব্যাচটা একদম পুরো রামবান, ঠিক আছে। তো যদি কেউ থেকে থাকো, তাদের পুরো ব্যাচের একটা গাইডেন্স দরকার, যে তোমার ভাই বোন বলো যে কেউ একটা ব্যাচ নিয়ে নিলে খুব অল্প প্রাইসে 349 টাকায়, খুব বেশি না, 349 টাকায় পুরো যে এসএসসি বলছে অগ্নিবীরটা পুরোটা পড়ানো হবে, 2026-এর অগ্নিবীর পুরো পড়ানো হবে মাত্র 349 টাকায়। যদি তোমার কোনো ভাই বোন থেকে থাকে তো তাদেরকে অবশ্যই বলবে, আর যদি তোমরাও কেউ নিতে চাও তাহলে তোমরা এই ব্যাচটা নিয়ে নিতে পারো, কারণ অগ্নিবীরের জন্য এই ব্যাচটা খুবই একটা দুর্দান্ত ব্যাচ। এখানে তোমাদের খুব যত্ন সহকারে লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো অবশ্যই ব্যাচটা জয়েন করে যাও। যদি তোমরা এক্সামে একদম 45+ কোশ্চেন করতে চাও, তো মানে 90 নাম্বারের গ্যারান্টি এখান থেকে পেয়ে যেতে পারো। ম্যাথে কিরণ স্যার কেমন ম্যাথ করে তোমরা জানো অবশ্যই, ঠিক আছে। অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে ব্যাচের দাম কত দেখবে 799, 899, তো কিরণ স্যারের মানে খুব যে বেশি চার্জ নিয়েছে তা না, ঠিক আছে। টিচারদের স্যালারি ম্যালারি দিয়ে খুব হলে 349 টাকা ব্যাচটা কিছুই থাকছে না ভাই, ঠিক আছে। জিএসটি দিতে হয়, তারপরে অ্যাপদেরকে দিতে হয়, অনেক হিসাব করে ব্যাচটা মাত্র 349 টাকা, কিছুই না ভাই। তোমরা অবশ্যই নিয়ে নিতে পারো ব্যাচটা, তোমরা মনে করবে যে অনেক কিছু প্রাইস, এটা কিছুই না ভাই, 349 টাকা, তো তোমরা অবশ্যই ব্যাচটা নিয়ে নেবে, ঠিক আছে। যারা এসে অগ্নিবীরের এক্সাম দিতে চাও 2026-এ একটা সিট একদম পুরো 100% পাকা করতে চাও, ঠিক আছে, মেডিকেল বাদে পরীক্ষার কথা বলছি আমরা। चलो এরপর পরবর্তী কোশ্চেন যাওয়া যাক, যে নীল, नील किस शब्द का भेद का उदाहरण, नील, नील किस शब्द के भेद का उदाहरण है। তো নীল এটা তোমাদেরকে সংজ্ঞা বিশেষণ সর্বনাম অব্যয়, তো এটার অ্যান্সার কি হবে, 11 নম্বর অ্যান্সারটা কি হবে, 11 নম্বরটার অ্যান্সার আমাদের কি হবে বলো, অ্যান্সারটা হয়ে যাবে আমাদের অপশন বি, বিশেষণ, ঠিক আছে, বিশেষণ। এরপরে যাবো 12 নম্বর কোশ্চেনে, যে পানি, পানি किस प्रकार की संज्ञा है, ব্যক্তিবাচক, জাতিবাচক, দ্রব্যবাচক, ভাববাচক। তো পানি আমি তোমাদেরকে বলেছিলাম যে দ্রব কি, ব্যক্তি কি, জাতি কি, ভাববাচক কি, ঠিক আছে, তো এগুলো তোমাদেরকে বলা হয়েছিল। তো 12 দাগের অ্যান্সারটা কী হবে বলো, 12 দাগের অ্যান্সারটা আমাদের হয়ে যাবে অপশন সি, দ্রব্যবাচক। দ্রব্যবাচকে কী কী বলেছিলাম, যেমন আমাদের হচ্ছে ডিজেল, ডিজেল বলেছিলাম, তারপরে আমাদের যাবতীয় যে সমস্ত দ্রব্য মানে তেল জিনিস যে সমস্তগুলো, সেগুলোকে আমাদের মানে জল তেল যেরকম দ্রব্য,
সেগুলোকে তোমাদেরকে বলা হয়েছিল এরকম করে, ঠিক আছে? ক্লাসটাতে এরকম করে বলা হয়েছিল, যেরকম করে এক্সাম্পল দিয়ে দে যে এগুলো আমাদের দ্রব, এগুলো আমাদের এই এরকম করে ক্লাসে বলা হয়েছিল ব্যাচেতে। তো অবশ্যই বলছি ভাই, ব্যাচে অবশ্যই জয়েন করে যাও, যারা এসএসসি জিডির ব্যাচ নিতে চাও ব্যাচ অবশ্যই নিয়ে নাও, কারণ খুব ভালো করে পড়ানো হয়েছে, খুব ভালো করে, খুব ভালোবেসে পড়ানো হয়েছে। এখানে ম্যাথের ক্লাস চলছে, রিজনিংয়ের চলছে, হিন্দির চলছে, জিকে চলছে, তো ব্যাচটা অবশ্যই নিয়ে নাও। এরপর যাও পরবর্তী, শুভ। শুভ কিস কাল কা দর্শাতা है, শুভ কিস কাল কা দর্শাতা है, শুভা বর্তমান, ভূতকাল, ভবিষ্যৎকাল, অনিশ্চিতকাল, ঠিক আছে? তো শুভা, শুভা এটা শুনি তোমরা বুঝতে পেরেছো যে অ্যান্সারটা কি হতে পারে, ঠিক আছে? শুভা কিস মানে শুভ কি হতে পারে, তো এটা তোমরা অবশ্যই এই অ্যান্সারটা কমেন্টে দিবে, ঠিক আছে? এটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে রাখছি, এটা তোমাদেরকে আমি হোমওয়ার্কে দিয়ে রাখছি, ঠিক আছে? তো এটা অবশ্যই তোমরা কমেন্টে দিবে। এরপরে একটু পরবর্তীতে যাওয়া যাক, যে হচ্ছে খিলাড়ি। খিলাড়ি শব্দ মে কোন সা সজ্জিয়া হ্যায়, খিলাড়ি শব্দ মে কোন সা সজ্জিয়া হ্যায়। তো 14 দাগের অ্যান্সারটা কী হবে? 14 দাগের অ্যান্সারটা হয়ে যাবে আমাদের অপশন এ, জাতিবাচক। चलो 15 दागे जा जाक, 15 दागे হচ্ছে मीठा शब्द क्या है, मीठा, मीठा शब्द क्या है, विशेषण है, ठीक है? मीठा शब्द क्या है, ऑप्शन হচ্ছে সি, বিশেষণ। এরপরে যাবো পরবর্তীতে। দেখো ভাই, তার আগে বলে দিচ্ছি, দেখো সাফল্য সাফল্য করে আমি এতক্ষণ ধরে কেন বলছি, দেখো এই সাফল্য ব্যাচটা না একটা তোমাদের যারা এসএসসি জিডি বলো যারা দিতে চাইছো তাদের জন্য এটা একটা দারুণ ব্যাচ, ঠিক আছে? এই অল্প প্রাইসে 399 টাকায় কেউ পড়াচ্ছে নাকি তোমরা দেখে নেবে। ওয়েস্ট বেঙ্গলে বলো, যে কোনো জায়গায় প্ল্যাটফর্মে বলো যে 399 টাকায় কেউ পড়াচ্ছে নাকি দেখে নেবে। কিন্তু যারা মনে করেছিল প্রথমে যে কিছু মানে কম প্রাইস কম কোয়ালিটি, কিন্তু তারা ক্লাস দেখার পর কিরণ স্যারের ম্যাথের ক্লাস, রিজনিং ক্লাস, মক টেস্ট দিচ্ছে যখন চ্যাপ্টারের, সেরকম করে তারা দেখার পরে তারা ভেবেছে যে হ্যাঁ দিচ্ছে যখন তো সবটাই ভালো বটে, মানে তারা বুঝেছে যে সবটাই ভালো, ঠিক আছে? তো এই জন্য বলবো মানে কম প্রাইস কম কোয়ালিটি এরকম বলাটা উচিত না, ঠিক আছে? এখন তারা কি বলছে যে না স্যার ব্যাচটা ভালো বটে, যারা বলেছিল যে প্রথমে যে কম প্রাইস কম কোয়ালিটি তারাও ব্যাচটা অ্যাডমিশন নিয়ে নিয়েছে, ঠিক আছে? কারণ তাদেরকেও এক্সাম পাস করতে হবে ভাই, লোকের কথা শুনে কিছু হবে না। তোমরা যদি এক্সাম পাস করতে চাও তো 399 টাকায় ব্যাচটা নিয়ে নাও, এক্সাম পুরো পাস করে যাবে ভাই। পড়াশোনাও করতে হবে তোমাদেরকে, ব্যাচের যা জিনিস দেওয়া হবে সেগুলো তোমাদেরকে ভালোভাবে কমপ্লিট করতে হবে, পুরো ব্যাচ পুরো সিলেবাস, তাহলে তোমাদের দেখবে অগ্নিবীর এই এসএসসি জিডি আটকাবে না, ঠিক আছে? এসএসসি জিডি আটকাবে না 2026। চলো এবার দেখো লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস যাবে, উইকলি রিভিশন ক্লাস চললে, ক্লাস ডাউট গ্রুপ, মক টেস্ট দেওয়া হচ্ছে, 1 ইয়ার ভ্যালিডিটি আর অল সাবজেক্ট পড়ানো হচ্ছে মাত্র 399 টাকায়। চলো পরবর্তীতে যাওয়া যাক। দেখো তুম, এটা রিপিটেড, হাম, তুম বলেছিলাম, হাম কিস কিস রূপ পুরুষ মে আতা है, हम किस पुरुष में आता है। तो 16 দাগের কোশ্চেনটার অ্যান্সার কি হবে? हम किस पुरुष में आते हैं, हम उत्तम पुरुष में आते हैं, ठीक है? এরপর দেখো এটা হচ্ছে কে সে पर, ये किसके उदाहरण है। তো এটা তোমরা হোমওয়ার্কে দিবে, হোমওয়ার্কে এবারে একটু বেশি কোশ্চেন দিতে পারলাম না। जल्दी जल्दी किस प्रकार का अव्यय है, जल्दी किस प्रकार का अव्यय है। तो 18 দাগের অ্যান্সারটা কি হবে? 18 দাগের অ্যান্সারটা হয়ে যাবে আমাদের অপশন এ, ক্রিয়া বিশেষণ। 18 দাগের অ্যান্সার হয়ে যাবে ক্রিয়া বিশেষণ। এরপর 19 যাবো, লড়কে মে কौन सा বিভক্তি है, লড়কো মে कौन सा विभक्ति है। তো এটা তোমরা একটু হোমওয়ার্কে দেবে, ঠিক আছে? এটা একটু হোমওয়ার্কে দেবে। এরপর যাবো আমরা 20 নম্বর কোশ্চেনে, और किस प्रकार का अव्यय है, और किस प्रकार का अव्यय है। তো और किस प्रकार का अव्यय, 20 দাগের অ্যান্সারটা কি হবে বলো? 20 দাগের অ্যান্সারটা হয়ে যাবে আমাদের অপশন বি, ঠিক আছে? সমবাচক, সমুচ্চয়বোধক, সমুচ্চয়বোধক, ঠিক আছে? তাহলে আজকে আমাদের 2 নম্বর যে সিরিজটা, সেখানে তোমাদেরকে সমস্ত ভালোভাবে করানো হলো প্র্যাকটিস সেটগুলো। আর হ্যাঁ, যদি কেউ ব্যাচে পুরো ডিটেলসে পড়তে চাও এখনও ভাই সময় আছে। আমি তোমাদেরকে বলছি যে মার্চের আগে এক্সামের সম্ভাবনা খুবই কম, কারণ দেখো এমটিএসের অ্যাপ্লিকেশন হয়েছে আজকে আমাদের নভেম্বরের 30 তারিখ, ঠিক আছে? আজকে আমাদের নভেম্বরের কত তারিখ? আজকে আমাদের নভেম্বরের 30 তারিখ, ঠিক আছে? আজকে আমাদের নভেম্বরের 30 তারিখ, 30 তারিখ। এখনও আমাদের নোটিফিকেশান আসেনি, এখনও আমাদের কি আসেনি? নোটিফিকেশান আসেনি, ঠিক আছে? নোটিফিকেশান আসেনি। তো আমরা মানতে পারি যে নভেম্বরের নোটিফিকেশান না এলে ডিসেম্বরের আসতে পারে, ডিসেম্বরের হয় ফার্স্ট উইক নয় সেকেন্ড উইক যদি চলে যায়। নভেম্বরে আসেনি মানে তোমাদের এক্সাম ডেট ছিল কি জানুয়ারি ফেব্রুয়ারি, তো নভেম্বরে যখন আসেনি, আর তোমরা দেখেছো তো দিল্লি পুলিশের
যেটা এক্সামে, যেটা দিল্লি পুলিশের এক্সামে যেটা বলা ছিল, সেই এক্সামের এখনও ডেট যেটা তোমরা পেয়েছো সেটা দেখতে পাচ্ছ যে আমাদের 22 তারিখ পর্যন্ত কোনো এক্সাম হবে না। দিল্লি পুলিশ মানে ড্রাইভার করে যে এক্সামগুলো ছিল 22 তারিখ পর্যন্ত কোনো এক্সাম হবে না, প্রথম কথা, ঠিক আছে। তো 22 তারিখ পর্যন্ত যখন এক্সাম হচ্ছে না, তো এমটিএস কী হবে ডিসেম্বরে, এই আমাদের এর পরের বছর মাস, এই সরি পরের বছর, পরের মাস থেকে হবে 22 তারিখ পর্যন্ত, 22 তারিখের পরই হবে। তো 22 তারিখে এদের এমটিএস হবে না। আর সিজিএল এর মেন্স আছে, জানো তোমরা, সিজিএল এর মেন্স আছে। আর এসএসসি যদি সিস্টেমে গোলমাল থাকে বা সিস্টেম যদি ঠিকঠাক থাকে, তো তাহলে মানে মার্চে হতে পারে, মার্চে হবে, মার্চে, ঠিক আছে, মার্চে, মার্চে হবে। আর যদি মানে মার্চে না হয় তাহলে কবে হবে? মার্চে যদি না হয়, হয় মার্চের লাস্ট উইক চলে যেতে পারে, নয় এপ্রিলে ফার্স্ট উইক। মানে এক্সাম নিয়ে তোমরা চিন্তা করো না, তোমরা 3 থেকে 4 মাস পাবে একদম 100%। 3 থেকে 4 মাস, কেন না 3 মাসের মধ্যে 4 মাসের প্রথম দিকটা একটু পেয়ে যাবে, ঠিক আছে। আর যদি সিস্টেম খারাপ চলে তো ভাই 5 মাসও চলে যেতে পারে, 4-5 মাসও চলে যেতে পারে। এই কারণে বলছি এক্সামের জন্য এখনও প্রচুর সময় আছে, তোমরা অবশ্যই ব্যাচটা নিয়ে নাও। এই সাফল্য ব্যাচ থেকে তোমরা নিজেদের পড়াশুনো শুরু করে দাও, ঠিক আছে। এই সাফল্য ব্যাচ থেকে তোমরা পড়াশুনো শুরু করে দাও, খুবই দুর্দান্ত করে করানো হচ্ছে সব কিছুই, মাত্র 399 টাকা, ঠিক আছে। প্রাইস মাত্র আমাদের কত ভাই? 399 টাকা, খুব অল্প প্রাইসের মাত্রই তোমাদের এসএসসি জিডির পুরো ব্যাচ করানো হচ্ছে, ঠিক আছে। তো ব্যাচটা অবশ্যই নিয়ে নেবে। আজকে 20 নম্বর সিরিজের করানো হলো, 2টো সিরিজ করে দেওয়া হলো, একটা সিরিজ তোমাদেরকে দেওয়া হয়েছিল। আজকে আমাদের কটা সিরিজ দেওয়া হলো? আজকে আমাদের 2টো সিরিজ দেওয়া হলো, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকুই, আবার তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। তো জয় হিন্দ, জয় ভারত, সবাই পড়ে আসবে, রিভিশন করে আসবে।